আমি চাই না যে একটা গাড়ি এখানে থেমে থাকুক, একটা পশু ট্রাক রাস্তার উপরে থাকুক। আপনাকে রাস্তাটা আমার সবসময় স্মুথ রাখতে হবে। আপনি আরো 20 জন দেন এবং আপনি রোস্টার করে দেবেন 24 ঘন্টা। হাজীগঞ্জের বাকিলা পশুর হাট পরিদর্শনে ডিসি এসপি। কোরবানির ঈদকে সামনে রেখে চাঁদপুর জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাটগুলোর একটি হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার পশুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। বৃহস্পতিবার 5 জুন জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শনের অংশ হিসেবে এই হাট পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হাট ইজারাদার আব্দুল মতিন স্বপন সহ উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। জেলা প্রশাসক ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, রাস্তার উপরে বাজার বসাইছে, রাস্তার দুই পাশে ছিল না। এটা একটা লক্ষ্মীপুরের লোকজন যায়, তাই না? লোকজন যাবে, আপনার বিশেষ নোয়াখালী লোকজনও আসতে পারে। আপনার এই রাস্তার দুই পাশে যদি আপনি হাট বসাইছেন, আপনার ইয়ে কয়জন, ভলান্টিয়ার কয়জন? 30 জন হবেন। আমি চাই না যে একটা গাড়ি এখানে থেমে থাকুক, একটা পশু ট্রাক রাস্তার উপরে থাকুক। আপনাকে রাস্তাটা আমার সবসময় স্মুথ রাখতে হবে। আপনি আরো 20 জন দেন এবং আপনি রোস্টার করে দেবেন 24 ঘন্টা। ঠিক আছে, আপনি তাও মানতাম, রাস্তার উপরে আপনি সমাধান করেন। ওই পাশে যেগুলো রাস্তার পাশে যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সেট করে দেন। ওই যে এই পাশে যেগুলো দাঁড়ায়। তিনি আরো বলেন, ক্রেতা বিক্রেতাদের সতর্ক থাকতে হবে। প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে। টাকা লেনদেন করার সময় যাচাই করে নিতে হবে। জাল টাকার বিষয়ে সচেতন হতে হবে। কারো সন্দেহ হলে বা সমস্যায় পড়লে সাথে সাথে পুলিশের সহযোগিতা নিতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন এবং হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলার শীর্ষ 2 প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা এই পরিদর্শনে হাটে ক্রেতা বিক্রেতা এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশ্বস্ত ভাব লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে প্রশাসনের এমন তৎপরতা প্রশংসিত হয়েছে সর্বমহলে।